আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখতেছো, একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবা। যে যেখান থেকেই দেখো না কেন, কমেন্ট করলে, লাইক করলে আমার কাছে অনেক ভালো লাগে, আর কিছুই না। আর একটা নতুন ভিডিও নিয়ে আসার ইচ্ছাও থাকে। তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে সেটাই শেয়ার করব। একটা আপু বলেছিল আমার ডাইনিংটা দেখবে, তো আজকে ডাইনিং থেকে নিয়ে আসছি ওই আপুর উদ্দেশ্যে। তো আপু, তুমি ডাইনিংটা দেখে নাও, আর আমি কিছু কথা বলবো। আজকে আমার মনের কথা বলবো, লাইফের কথা বলবো। যেতে প্রবাসীর বউ হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু অনেকেই প্রশ্ন করে। তো আসলে আমার কিছু কথা সেটাই শেয়ার করব। আমি জানি আমার যে যে আমাকে কিছু কমেন্ট করে আমার ইউটিউবে এসে, সে কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখে। মনের কষ্টটা তাকে আমি রিপ্লাই দিচ্ছি। তোমরাও শুনে নিও, তোমাদের কাছেও শেয়ার করা। আমি প্রবাসের বউ, ঠিক আছে, আমি মানি আমার ভাগ্যে ছিল। সবার কপালে কিন্তু প্রবাসের বউ হওয়া কিন্তু কপালে থাকে না। তো যেতে আমার কপালে আছে, আমি প্রবাসীর বউ হয়েছি। তো 2 বছর পরে পরে যখন আমার হাজব্যান্ড আসে, তখন কিন্তু অনেকটা খুশি থাকি যে 2টা বছর পরে আসবে। আমি কিন্তু 2টা বছর পথের দিকে তাকায় থাকি, কখন আসবে হাজব্যান্ড, কখন আসবে হাজব্যান্ড। আমি তো এরকমটা না যে মানুষেরটা দেখলে হিংসা করি। আমি ঘরের কাজে ব্যস্ত থাকি, আমি তাকে ভুলে থাকি। যেতে সারাক্ষণ কাজ করে, হ্যাঁ, যেতে 2টা বছর বলতে বলতে চলে যায়। আমি তো যখন খুশি তখন তাকে ডাকলে তো সে আসতে পারবে না, পারবে? তো যাই হোক, আমার অনেক মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলে আমার মনটা অনেক হালকা হয়। কিন্তু কিছু মানুষ আছে জানো, হিংসা নিন্দায় মরে যায়। আমাকে তো দেখতেই পারে না, কেন এরকমটা করে আমি জানি না। আমি আমার হাজব্যান্ডের ভরসায়, আমি আমার হাজব্যান্ডের ভালোবাসায় এখনও আমি খুব সুস্থ আছি, ভালো আছি। তো যাই হোক, মানুষে খুব হিংসা করে আমাকে দেখলে। তো যাই হোক, তাদের ব্যাপার। আর এ তো আপু অনেক কথাই বললাম, তো যেটা বলার জন্য। আর এই টিপিতে কিন্তু অনেক আপুদের ভিডিও আমি দেখে নেই, কারণ যেতে এই টিপিতে ইউটিউব সেট আপ করা আছে। অনেক আপুদের ভিডিও কিন্তু আমি দেখতেছি অলরেডি, এই যে দেখো। তো আমি দেখে দেই, সবার ভিডিওগুলোই আমি দেখি, কারণ আমার অনেক ভালো লাগে যে আপুরা আমার ভিডিও দেখে। আমি কেন আপুদের ভিডিও দেখবো না? আমি কিন্তু একদম নিজস্বভাবে নিজের মতো করে ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখি। তো যাই হোক, তো চলো, এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে। বিকেলবেলা একটু সেমাই রান্না করব, এই জন্য 2 প্যাকেট দুধ নিয়ে আসছে মা। আমার মা তো তুমি জানো প্রত্যেক দিনে কিছু না কিছু আনবেই বাসায়, কারণ তার কাজই এটা, কিছু না কিছু আনবেই। যেটাই দেখবে নাই তখনই চলে যাবে। আমি কিন্তু 6 তলায় থাকি, আমার মা কিন্তু 6 তলা থেকে নিচতলায় নেমে যায়। আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি পাতাকপি। বিকেলবেলা একটু পাতাকপি দিয়ে পেঁয়াজু বানানোর চিন্তাটা বেশি আছে, তো ভাবলাম যে আর অর্ধেকটুকু দিয়ে ভাজি করে ফেলি চিংড়ি মাছ দিয়ে। তো এখন চিন্তাটা কিন্তু এটাই, দেখো। আর আমার মা কি করতেছিলেন সেটাই বলবো, দেখো। আর এই তো আমাদের গাছের লাউ শাক কতগুলো ছিঁড়ে বসে রয়েছে। আমার বারান্দায় যে কটা লাউ শাক ছিল সেগুলা কাইটা নিয়ে আসছে, বলতেছে এগুলো আর বড় হবে না, এগুলা ডে শেষ, কারণ এতদিন লাগে না লাউ শাক হইতে, বুড়া হয়ে যাইতেছে, এগুলা রান্না করে ফেলো, এটাই ভালো হবে। তা মা কী করছে, কাইটা মাইটা রেডি করে নিছে, লাউ শাক দিয়ে রান্না করবে শুটকি দিয়ে, এটা রেডি করছে আমার মা। আর আমি এদিক দিয়ে কী করছি দেখো, কারণ তোমাদের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করি, আমার একদম ভালোবাসার মানুষ তোমরা, এই জন্য। আর আমি কি করছি, ডিব্বার থেকে ডালগুলো ঢাইলা নিচ্ছিলাম। 2 দিন আগে কিন্তু ভিডিও দিয়েছি ডালের, তোমরা কিন্তু দেখেছো, দেখো ডাল। আর যেহেতু রোজা এসে পড়ছে, এই জন্য না আমরা একবারে বাজার আনতে গেলে মনে থাকবে না, এই জন্য রোজা তো সামনে চলে আসছে, এই জন্য আমরা একটু একটু করে ডাল, মানে শুকনা যেগুলো বাজার সেগুলো আনার চেষ্টা করি। আর সব সময় রাখি বাসায়, যাতে কোনোটা শর্ট না পড়ে। আর এদিক দিয়ে কী করছে, আমার মা আলু নিয়ে আসছে, সেগুলো হচ্ছে ভিজা। এখন আমি ধরি আর বলি যে মা এগুলো তো অনেক ভিজা। তখন আমার বারান্দাতে একটু রোদ ছিল, তো ভাবলাম যে রোদে দিয়ে রাখি, তাহলে হয়ে যাবে, শুকায় যাবে। এই জন্য পেঁয়াজ আলু সবগুলো ভিজা ভিজা ছিল, এই জন্য আমি বারান্দায় দিয়ে নিচ্ছিলাম। আর আমার বারান্দাটা ছোট, এই জন্য বেশি কিছু দেওয়া যায় না, 2 জন বসতে পারি কোনো রকম, এর বেশি বড় না। আর তোমরা তো জানো ঢাকা শহরের বেলকনিগুলো একদম ছোট ছোট থাকে। তোমরা দোয়া করো আমার পাশে থেকো, যেতে এখন 3 বেডের বাসায় থাকি, একসময় যেতে আমি 4 বেডের বাসা নিতে পারি। আর তোমরা যদি আমার পাশে থাকো, অবশ্যই আমি পারবো, আর তোমাদের সাথে শেয়ারও করব। যারা হিংসা করে তারা তো আরও হিংসা করে মরে যাবে। আর এই যে দেখো,
ডাল তো ডালের অভাবই নাই, অনেকগুলো ডাল নিয়ে আসা হয়েছে। তো অনেক কাজ করে নিলাম দেখো। আর এদিক দিয়ে চলে আসছি আমার বেডরুমে, আমি কিছু কাপড় চোপড় ঝুড়ির ভিতরে রেখে দিলাম। তো বিছনাটা একটু গুছায় নেব, ঘরের অবস্থা খুবই খারাপ, অনেক কাজ করে আসছি, তো চিন্তা করলাম যে বিছনাটাও একটু গুছিয়ে নেই। সব সময় তো একই ভিডিও দেওয়ার চেষ্টা করি, আমরা একটু ঘুরায় ফিরায় চেষ্টা করি যে দেওয়ার জন্য। আর অনেক আপুরা কী করে 2 দিনের ভিডিও কী করে একদিন আপলোড করে, কারণ প্রত্যেক দিন মানুষের এত ভিডিও থাকে না। হ্যাঁ, তখন কি করে আপুরা একদিন পর পর ভিডিও ছাড়ে। 2 দিনের কাজগুলা একদিন তারা 10 মিনিট 8 মিনিট এরকম করে তারা ছাড়ার চেষ্টা করে। আর আমি রেগুলারই ছাড়ি ভিডিও, কারণ আমার যেতে বড় সংসার, আমাদের বড় ঘর, এজন্য বড় হলে কাজকামও বেশি থাকে। আর যাদের ছোট ছোট ফ্যামিলি তখন তাদের কাজও কম থাকে, 2 দিনের ভিডিও একদিন তারা এডিট করে আপলোড করে। তার এই তো দেখো আমি কিন্তু দুধটা একটু ভিজাই নিচ্ছিলাম, যেতে বিকেলে সেমাই রান্না করব যে। আর এদিক দিয়ে দেখতেছিলাম যে বোন কি করে, বোন চলে আসছে টমেটো কাটার জন্য। দেখো টমেটো কিন্তু এটা বলছে যে একটু চাশনি করে নাও, তো ছোটো বোন টমেটো চাশনি করবে। আর টমেটো চাশনিটা কে চিনো তারা কমেন্ট করো, আমরা কিন্তু এটাকে চাশনি বলি। তো আর এদিক দিয়ে বোন রেডি করে নিচ্ছিলেন, পেঁয়াজ মরিচ আর টমেটো কাইটা নিচ্ছিলেন। আর আগে কিন্তু পাতাকপিটা কাইটেই দিয়েছিলেন দুপুরের জন্য দেখো। আর একটু মাছ রান্না করব টমেটো দিয়ে, তেলাপিয়া মাছ ভুনা করব। আর এদিক দিয়ে পাতাকপিটা ভাজি করে নেব চিংড়ি মাছ দিয়ে, আর লাউ শাক রান্না করে নেব শুটকি দিয়ে। তো এটা ছিল আমাদের আজকে দুপুরের রেসিপি। তো আর এদিক দিয়ে চলে আসছি, রান্নাটা বসায়া দেব, তোমাদেরকে একটু দেখালাম। আর চিন্তা করলাম যে রান্নার টাইম হয়ে গেছে, ঘরটা একটু গুছিয়ে নেই। আমার কিন্তু ভিডিওর সব কাজ মানে 5টার আগে আগে আমার শেষ করতে হয়, যেহেতু আমি রেগুলার ভিডিও দেই, আমি কোনো ভিডিও জমাই না, রেগুলার দেওয়ার চেষ্টা করি। আর এই যে হাত ধোয়ার সাবানটা দিয়ে নিলাম এখানে, আর এটা ময়লা হইলো পাল্টায় দিলাম দেখো। আর এই তো চলে আসলাম রান্নাঘরে, যেতে পাতাকপিটা বসায় দিয়েছিলাম, একটু লাড়া দিয়ে নেব। আর যাই হোক অনেক বড় করব না ভিডিওটা, ছোট করেই আমি ভিডিওটা করার চেষ্টা করি, ইদারিং একটু বড় হয়ে যায়। তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও, যারা আমার ভিডিওগুলা কন্টিনিউ দেখার চেষ্টা করো বা দেখো, অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য। তো আমি ভালো কিছু নিয়ে আসবো, নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো পাতাকপিটা কিন্তু আমি একটু বাগার দিয়ে নিলাম, তোমরা এটাকে কি বলো জানি না, আমরা কিন্তু এটাকে বাগার দেওয়া বলি। দেখো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, দেখেছো? তো যাই হোক আমার কিন্তু পাতাকপিটা হয়েই গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে দেখো টমেটো চাটনিটাও বসায় দেওয়া হয়েছে। তো বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।